আজকের এই আয়াতেও আল্লাহ তাআলা ইহুদি সম্প্রদায়ের এক অপকর্মের কথা আলোচনা করেছেন। যেই কাজটাকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করতেন, অপছন্দ করতেন, এই কাজটা তারা করত। আর এটা আমাদের মাঝে আলোচনা করেছেন, আমরা যেন তাদের এই অপকর্মের মতো জঘন্যতম নিকৃষ্টতম কাজ না করি। কোরআনে আল্লাহ এগুলো আলোচনা করেছেন। সেই অপকর্মটা কি, যে অন্যায় কাজটা কি ছিল তাদের, যেটা আল্লাহ ঘৃণা করতে অপছন্দ করতেন? সেটা হলো তাদের উপর যে আপনার তারা একটা কিতাব তাদের হেদায়েতের জন্য নাযিল করেছিলেন, সেটা ছিল তাওরাত। এই কিতাবকে তারা পিছনে ফেলে রেখেছিল। পিছনে ফেলে রাখার অর্থ হলো তারা এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলার যে বিধিবিধান আছে সেগুলোর কোনো তোয়াক্কা করত না। তাওরাতের মধ্যে তাদের উপর যে বিধান আল্লাহ পাক দিয়েছিলেন সেটাকে তারা কোনো পরোয়া করত না। তারা তাওরাতের বিধান না জেনে না শিখে তারা এই কিতাবকে পিছনে ফেলে রাখছিল, আমল বাদ দিয়ে দিয়েছিল। আমাদের মুসলমানদের মধ্যে দেখবেন এক দল আছে, কোরআন হাদিসের মধ্যে কি আছে কোনো দেখার বিষয় না, আর জানতে হবে সেটা কোনো স্পৃহাও দিনের মধ্যে নেই, ইচ্ছাও দিনের মধ্যে। তাহলে আমাদের আমল কাদের আমলের সাথে মিলে যাচ্ছে? ইহুদিদের আমলের সাথে। ইহুদিরা তো এই আমল করে ধ্বংস হয়ে গেছে। আমরাও কি তাদের পথে হেঁটে নিজেদেরকে ধ্বংস করব? যদি বুদ্ধিমান হয়ে থাকি তাহলে কোরআনের এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে। ইহুদিরা যে কর্ম করে আল্লাহকে ঘৃণিত হিসেবে সাব্যস্ত হয়েছে, আমরা সেই কাজ করব না। যারা তাওরাতের বিধানকে কোনো পরোয়া করত না, সব বাদ দিয়ে যেভাবে খুশি সেভাবে চলবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মা'আহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারা'a ظهورهم كأنهم لا يعلمون। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কাছে একজন রাসূল আসলেন, মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল আসলেন। কে আসলেন? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে আসলেন, ইসলাম নিয়ে যখন তাদের কাছে আসলেন, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সত্যায়ন করলেন যে দেখো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত শেষ নবী, এবং তোমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যে একটা কিতাব নাযিল করেছিলেন তাওরাত, এটা আল্লাহর পক্ষ থেকে সত্য কিতাব ছিল, এটা সত্যায়ন করলেন। তো আল্লাহ তাআলা বলছেন, মুসাদ্দিকুন লিমা মা'আহুম, যে রাসূল তাদের কাছে যে কিতাব আছে তাওরাত, সেটাকে সত্যায়ন করলেন। নবীজি তাওরাতকে সত্যায়ন করলেন এবং বললেন যে তোমাদের কাছে যে তাওরাত আছে সেটা আসমান থেকে অবতীর্ণ হওয়া একটা কিতাব, যেটা তোমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ করেছেন।
নবীজি সত্যায়ন করলেন। তাহলে ইহুদিদের দায়িত্ব কি ছিল? তাওরাতের বিধান মতো তাদের দায়িত্ব ছিল যে তারা শেষ নবীর উপর ঈমান আনবে, এটা তাদের দায়িত্ব ছিল। তাওরাতের মধ্যে বিধান ছিল শেষ নবীকে মানতে হবে। তো তাওরাতের বিধান অনুযায়ী শেষ নবীর উপর ঈমান আনা তাদের কি ছিল? এটা দায়িত্ব ছিল, এটা বিধান ছিল। শেষ নবীর উপর ঈমান আনতে হবে, শেষ নবীকে বিশ্বাস করতে হবে, এটা তাদের উপর ফরজ ছিল। কিন্তু তারা এই ফরজকে লঙ্ঘন করেছে। তারা তাওরাতের এই বিধানকে মানে নাই, না মেনে তারা এই তাওরাতকে দূরে ফেলে রাখছে, দূরে ছড়ে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন যে এই বিধানকে একদল লঙ্ঘন করল, আল্লাহ তাআলা বলেন নাবাযা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মানে তাওরাত যাদেরকে দেওয়া হয়েছে, তাদের মধ্য থেকে একটি দল আল্লাহ তাআলার কিতাব তাওরাতকে দূরে 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 নিক্ষেপ করল। কিতাবাল্লাহ, অথচ এই তাওরাত কার কিতাব? এটা তাওরাত, এটা কার কিতাব? বড় বড় কয়টা কিতাব? চারটি না? আসমানি বড় বড় কয়টা কিতাব? চারটি। আর ছোট ছোট কয়টা কিতাব? 100। কয়টা? 100 সহিফা। আর চারটি হলো বড়, এই হলো 104। বড় বড় কিতাব কয়টা? চারটি। আর ছোট ছোট কিতাব কয়টা? 100টি। তাহলে মোট কত হলো? 104টি। এই বড় বড় চারটি কিতাব, এর মধ্যে একটার নাম কি? তাওরাত। এই তাওরাত কিতাব, চারটা কিতাব আল্লাহ পাক চারটা ভাষায় নাযিল করেছেন। সবগুলা কিন্তু আরবি ভাষায় নাযিল করেছেন। চারটা কিতাব 4 ভাষায় নাযিল হয়েছে। শুধুমাত্র কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে? আরবি ভাষা। যেহেতু কোরআন আরবের মানুষ আর নবীজি আরবে ছিলেন, আর আরবের মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ পাক নাযিল করছেন, এই আরবি ভাষায় নাযিল করছেন। নবীজি আরবে ছিল, আর বাকি 4 কিতাব আরবি ভাষায় নাযিল হয়েছে। কি কোন ভাষায় নাযিল হয়েছে? তাওরাত কিতাব ইব্রানি ভাষায় নাযিল হয়েছে। কোন ভাষায়? তাওরাত কিতাবটা কোন ভাষায় নাযিল হয়েছে? ইব্রানি ভাষা। পৃথিবীতে কতগুলো ভাষা আছে? হাজার হাজার ভাষা আছে। এটা আল্লাহ পাকের কুদরত। এই এক এক দেশে মানুষের মুখে এক এক ভাষা সৃষ্টি করে দেওয়া, এটাও কি আল্লাহ পাকের কুদরত? এটা আল্লাহ পাকের ক্ষমতার বহিঃপ্রকাশ। যে পৃথিবীর সব মানুষ, যাদের 2টা পা, 2টা হাত, একটা মুখ, একটা নাক, 2টা চোখ, একটা বডি, মাথা, কিন্তু তাদের মুখের ভাষা কি ভিন্ন। এবং প্রত্যেকটা মানুষের চেহারাকে ভিন্ন ভিন্ন করে সৃষ্টি করা, কোটি কোটি মানুষের চেহারাকে ভিন্ন করে সৃষ্টি করা, এটা আমাকে এক বিশাল কুদরত। এবং মুখের ভাষা ভিন্ন। আমাদের বাংলা ভাষা, এই বাংলা ভাষার মধ্যেও দেখেন কত পরিবর্তন। এক এক এলাকার মানুষ বাংলায় বলতেছে কিন্তু ভিন্ন ভিন্ন রূপে। তাহলে অন্য ভাষা কেমন হবে চিন্তা করেন। বাংলাদেশের মানুষ, এক এক এলাকার মানুষ বাংলায় বলতেছে কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে। এই ভাষাগুলোর মধ্যে একটা ভাষা নাম হলো ইবরানি ভাষা। ইবরানি আরবি একটা ভাষা, বাংলা একটা ভাষা, উর্দু একটা ভাষা।
এইরকম একটা ভাষা হলো ইবরানী ভাষা। এই ইবরানী ভাষায় আল্লাহ তাআলা নাযিল করেছেন তাওরাত। আর জাবুর, তাওরাত কিতাব কার উপর নাযিল হয়েছে ভাই? তাওরাত কার উপর নাযিল হয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল হয়েছে। আরেকটা কিতাবের নাম কি? জাবুর। জাবুর কার উপর নাযিল হয়েছে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল হয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জাবুর আল্লাহ পাক নাযিল করেছিলেন ইউনানি ভাষায়। কোন ভাষায়? ইউনানি একটা ভাষা। জাবুর কিতাব আল্লাহ পাক নাযিল করেছিলেন কোন ভাষায়? ইউনানি ভাষায়। ইউনানি ভাষা। আর ইনজিল কিতাব আছে না একটা? ইনজিল কারো কাছে এই কিতাবকে আল্লাহ পাক সুরিয়ানি ভাষায় নাযিল করেছেন। কোন ভাষা? সুরিয়ানি ভাষা। সুরিয়ানি এটা একটা ভাষা না, সুরিয়ানি ভাষায় আল্লাহ পাক নাযিল করেছেন। এই চার কিতাব চার ভাষায় নাযিল করেছেন। এটা সহজে মুখস্থ রাখার জন্য তাফসীরের কিতাবের মধ্যে একটা সহজ পদ্ধতি বলা আছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি মনে রাখতে পারেন তাহলে আজীবন মনে থাকবে। এবং এই চারটা কিতাব কোন নবীর পড়ে কোন ভাষায় নাযিল হয়েছে এটা মনে রাখা সহজ। এটা তাফসীরের কিতাবের মধ্যে একদম সব একটা বিষয় চমৎকারভাবে উল্লেখ আছে। সেটা হলো চারটা শব্দ মনে রাখতে হবে। একটার নাম হলো ফাআম, একটার নাম কি? ফা আইন মিম, ফাআম। একটা বলেন, একটা শব্দ কি? ফাআম। মনে থাকবে? ফাআম। এই ফাআম শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? তিনটা অক্ষর। একটা হলো ফা, আরেকটা হলো আইন, আরেকটা হলো কি? মিম। ফাআম। দ্বিতীয় শব্দ হলো তাআম। দ্বিতীয় শব্দ কি? তাআম। দ্বিতীয় শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? তিনটা অক্ষর আছে। তা, আইন, মিম। ঠিক না? আর তৃতীয় শব্দ হলো ইসআ। তৃতীয় শব্দ কি? ইসআ। ইসআর মধ্যে তিনটা শব্দ আছে। একটা হলো আলিফ, আরেকটা হলো সিন, আরেকটা হলো আইন। ইসআ। আর চতুর্থ নম্বর শব্দটা হলো যায়েদ। চতুর্থ শব্দটা কি? যায়েদ। যায়েদের মধ্যে তিনটা অক্ষর আছে। কয়টা অক্ষর আছে? তা, ইয়া, তা। খেয়াল করছেন সবাই? তাহলে কয়টা শব্দ বললাম? চারটা শব্দ বলছি। এক নম্বর কি বলছি? ফাআম। দুই নম্বর কি বলছিলাম? তাআম। আর তিন নম্বর কি বলছিলাম? ইসআ। আর চতুর্থ নম্বর কি বলছিলাম? যায়েদ। চার নম্বরে কি? আবার বলছি, এক নম্বর কি বলছিলাম? দ্বিতীয় নম্বর কি বলছিলাম? আর তৃতীয় নম্বরে ইসআ। আর চতুর্থ নম্বর কি বলছিলাম? যায়েদ। যায়েদ। এবার এই চারটা শব্দ যদি আমরা মনে রাখি তাহলে এই চারটা কিতাব কোন ভাষায় কোন নবীর উপর নাযিল হয়েছে এটা মনে রাখা সহজ হবে। আচ্ছা, প্রথম শব্দটা কি ছিল? ফাআম। এই ফাআমের মধ্যে খেয়াল করেন, ফাআমের মধ্যে প্রথম অক্ষর কি? ফা। ফা দ্বারা হলো ফুরকান। ফা দ্বারা কি? কোরআনের অনেকগুলো নাম আছে। কোরআনের একটা নাম হলো কোরআন, আরেকটা নাম হলো কিতাব, আরেকটা নাম হলো ফুরকান, আরেকটা নাম হলো যিকির। ফা দ্বারা হলো ফুরকান। ফা দ্বারা কি? ফুরকান মানে কি? হ্যাঁ, ফাআম। ফা দ্বারা ফুরকান। আর আইন দ্বারা আরবি। আইন দ্বারা কি? আরবি।
আর শেষের অক্ষর কি মিম, মিম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফাম ফুরফা আরবি ভাষায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে, মনে রাখবে। এটা হলো প্রথম শব্দ। দ্বিতীয় শব্দটা কি ছিল? তাআম। তা দ্বারা হলো তাওরাত, তা দ্বারা কি? তাওরাত। তারপরে কি আইন না? আইন এটা হলো ভাষা, ইব্রানি ভাষা। কোন ভাষা? আইন দ্বারা প্রথমটা হলো আরবি, আর তাআমের মধ্যে আইন দ্বারা কি? ইব্রানি ভাষা। আর শেষের অক্ষর কি? মিম না? মিম দ্বারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝাচ্ছিল সেটা? আর তৃতীয় শব্দ ঈসা। ঈসার মধ্যে প্রথম অক্ষর কি? আলিফ। আলিফ দ্বারা হলো ইনজিল। আলিফ দ্বারা কি? ইনজিল। এরপরের অক্ষর কি? সিন। এরপরের অক্ষর ঈসার মধ্যে দ্বিতীয় অক্ষর সিন না? সিন দ্বারা সুরিয়ানি ভাষা। সিন দ্বারা কি? সুরিয়ানি ভাষা। আর আইন দ্বারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইন দ্বারা কি? আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইনজিল সুরিয়ানি ভাষায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কি হয়েছে? নাযিল হয়েছে। আর চতুর্থ নম্বর শব্দ সায়াত। সা ইয়া তা। প্রথম অক্ষর সা। এই সা দ্বারা উদ্দেশ্য হলো জাবু। সা দ্বারা কি উদ্দেশ্য? জাবু। আর এরপর অক্ষরটা কি? ইয়া। পরের অক্ষর কি? সায়াতের মধ্যে দ্বিতীয় অক্ষর কি? ইয়া না? ইয়া দ্বারা ইউনানি ভাষা। ইয়া দ্বারা কি? ইউনানি ভাষা। আর শেষের অক্ষর কি? দাল না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের প্রথম অক্ষর কি? দাল না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারটা অক্ষর যদি মনে রাখি শব্দ, আর প্রত্যেকটা শব্দের মধ্যে তিনটা করে অক্ষর আছে। কয়টা করে অক্ষর আছে? তিনটা করে অক্ষর। এটা তিনটা জিনিসের দিকে কি করতেছে? ইশারা করতেছে। এটা কোন কিতাব, কোন ভাষায়, কোন নবীর উপর নাযিল হয়েছে, এটা সহজ মনে রাখার জন্য একটা বিশেষ সাংকেতিক শব্দগুলো তাফসীরের কিতাবের মধ্যে বিশেষভাবে উল্লেখ আছে। যাই হোক, তাওরাত কিতাবকে আল্লাহ নাযিল করেছিলেন মুসা আলাইহিস সালামের উপরে। তো আল্লাহর এই কিতাবকে তারা বাদ দিয়ে, আল্লাহ পাকের এই কিতাবের হুকুমকে লঙ্ঘন করে তারা অন্যায় এক কাজ শুরু করেছিল। জেনে বুঝে কি কাজ সেটা সামনে আয়াতের মধ্যে আসবে। আল্লাহ বলছেন কিতাবুল্লাহি ওয়া রাআহুহি। আল্লাহর কিতাব তাওরাতকে তারা তাদের পিছনে ফেলে দিয়েছে, আমল বাদ দিয়ে পিছনে ফেলে দিয়েছে। আর এমন ভাবে আমল ছেড়ে দিয়েছে আল্লাহুম লা ইয়ালামুন, যেন তারা তাওরাত একটা কিতাব যে আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন এবং এই কিতাবের মধ্যে যে বিধিবিধানগুলো আছে যেন তারা জানে না। তারা এমন ভাবে ভুলে গেছে, তাওরাতকে এমন ভাবে দূরে ছুঁড়ে মারছে যে এই কিতাব যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ এবং এই কিতাবের মধ্যে যে এই বিধানগুলো আছে এটা যেন তারা জানেই না। এমন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আমাদের চলন ভঙ্গি অনেক ভাই বোন আমাদের হালত এমন হয়ে গেছে, যেমন গবেষণা করে করছি, কোনো বাদ বিচার নাই, কোনো পরোয়া নাই, কোনো চিন্তা ফিকির নাই। যে বিধানগুলো যে আল্লাহ পাক নিষেধ করেছেন, এগুলো যে হারাম করেছেন, এগুলি গর্হিত কাজ। আবার এই বিধান যে আল্লাহ ফরজ করেছেন এটা অবশ্যই করতে হবে, সেটার জন্য যেভাবে ইচ্ছা সেভাবেই করছি। তাহলে আমাদের এই কার্যকলাপগুলো কাজের সঙ্গে মিলে যাচ্ছে। যদি এরকমই হয় তাহলে আল্লাহ তাআলা কি আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন? আল্লাহকে অসন্তুষ্ট করে আমরা কি কোনো কাজে সফল হতে পারবো? এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলাকে খুশি করতে হবে, আল্লাহ পাককে অসন্তুষ্ট করা যাবে না। তারা তাওরাতের মধ্যে এটাও নিষিদ্ধ ছিল যে জাদুবিদ্যা এটা জাদুবিদ্যা তাওরাতের মধ্যে নিষিদ্ধ ছিল। কোরআনের মধ্যেও জাদুকে কি করা হয়েছে?
খারাপ করা হয়েছে। হাদিসের মধ্যে জাদুকে বড় কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করা হয়েছে জাদু। কিন্তু এই জাদু এই জামানার মানুষেরা অনেকে শিখে, জাদু শিখে। আবার এই ইহুদিরা তাওরাতকে বাদ দিয়েও তারা কি শিখা শুরু করেছিল, জাদু শিখা শুরু করেছে। অথচ এই জাদু শিখার দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। এই জাদু বর্তমান সময়ে জাদু শিখে মানুষ কি করে, একজন আরেকজনকে কি করে, ক্ষতি করে। একজন আরেকজনকে শেষ করে দেওয়ার জন্য কি করে, জাদু করে। তার লাইফটাকে যদি শেষ করে দেওয়া যায়, জাদু করে, আলা জাদু করে। জাদু এটা ঠিক আছে, কিন্তু এজন্য তো কবিরা গুনাহ। আর শিরিকের মতো কবিরা গুনাহ। শিরিক যেমন বড় কবিরা গুনাহ, জাদু বড় কবিরা গুনাহ। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু শিখে মানুষকে ধ্বংস করার জন্য চেষ্টা করে। ওই ইহুদিরা জাদু শিখে মানুষকে নষ্ট করে। তাহলে এই মানুষগুলোর আমল ইহুদিদের সঙ্গে মিলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন এই ইহুদিরা তাওরাতের বিধান শিক্ষা বাদ দিয়ে জাদু শিক্ষা শুরু করলো। জাদু শিক্ষা তারা শুরু করে দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। ওই সময় সুলাইমান আলাইহিস সালাম উনি কিন্তু বনী ইসরায়েলের একজন নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর রাজত্ব করেছেন না, উনি তো সারা পৃথিবীর বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে রাজত্ব করেন, তখন ইহুদিরা জাদুর চর্চা শুরু করেছিল ব্যাপকভাবে। আর এই জাদু শিখত কার কাছ থেকে? জাদু শিখত দুই পদ্ধতিতে তারা জাদু শিখত। একটা শিখত শয়তানদের থেকে, জিন শয়তান আছে না, এই জিন শয়তানদের থেকে জাদু শিখত। আবার আরেকটা পদ্ধতি ছিল আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য ওই জামানায়, সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষকে পরীক্ষা করার জন্য দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন। একজনের নাম ছিল হারুন, আর একজনের নাম ছিল মারুন। এই দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন। এরা ছিল মূলত ফেরেশতা, কিন্তু এদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছিলেন দুনিয়ায়, যে যাও দুনিয়ার মানুষগুলাকে পরীক্ষা করো, এরা কি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে কি করে না, এদের পরীক্ষা করো। জাদুর যে মন্ত্রগুলো পড়ে পড়ে যে জাদু করতে হয়, এই মন্ত্রগুলা ফেরেশতারা জানতো, ফেরেশতাদেরকে শেখানো হয়েছে জাদুর মন্ত্র। তো এই মানুষগুলা ইহুদিরা জানতো যে এই দুই ফেরেশতা হারুত মারুত এরা জাদু জানে। এই হারুত মারুত ফেরেশতাকে আল্লাহ পাক ইসমে আযম শিখাইছিলেন। ইসমে আযম কি? এটা আল্লাহ পাকের একটা মহান নাম। ইসমে আযম এটা একটা পাওয়ারি দোয়া, যে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে দোয়া কি হয়ে যায়, কিন্তু ইসমে আযম কোনটা সেটা সুনির্দিষ্ট ভাবে যে এটাই ইসমে আযম এরকম সুনির্দিষ্ট ভাবে বলা হয়। তবে কয়েকটা বর্ণনায় যেটা পাওয়া যায় সেটা হলো আয়াতুল কুরসি আছে না, অনেকেই এটাকে ইসমে আযম বলেছেন, যে আয়াতুল কুরসি হলো ইসমে আযম। সুতরাং এই আয়াতুল কুরসি হাদিসের মধ্যে আসছে নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার আমল যদি চালু থাকে তাহলে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার জান্নাতে যাওয়া আর মাঝখানে, জান্নাতে যাওয়ার মাঝখানে শুধু মৃত্যুটা বাধা, কারণ মারা যাওয়া ছাড়া তো জান্নাতে যেতে পারবে না, পারবে। তো আয়াতুল কুরসি ইসমে আযম অনেক মুফাসসিরুল কেরাম বলেছেন যে ইসমে আযম। সুতরাং দোয়া এই আয়াতুল কুরসি পরে দোয়া করবেন,
এই আশা 100 ভাগ আশা নিয়ে দোয়া করবেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়লে এই আমল যদি জারি থাকে তাহলে আপনার টেনশন নেই, চিন্তা নেই। তারপর প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ার আমল থাকে, ফরজ নামাজ কি কাজা হবে? 5 ওয়াক্ত নামাজ কি কাজা হবে? যা আয়াতুল কুরসির আমল চালু আছে তার তো ফরজ নামাজ কাজা হবে না। অবশ্যই ফরজ পড়তে হবে, তাহলে আয়াতুল কুরসির আমল জারি থাকবে। আর এই আমল যদি জারি রাখা যায় প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল, তাহলে নবীজির কথা, অন্য কারো কথা নয়, নবীজির কথা সে মারা যাওয়ার পরেই জান্নাতে সরাসরি চলে যাবে। চালু রাখার চেষ্টা করি। যেটা বলতেছিলাম, এই ফেরেশতারা ইসমে আজম করে আসমানে উঠে যাইত, কিন্তু আবার জমিনে নেমে আসতো। আল্লাহ ওদেরকে জমিনে নামার জন্য দায়িত্ব দিয়েছে, তোমরা মানুষকে পরীক্ষা করো, জাদুবিদ্যা। মানুষ যখন তোমাদের কাছে শিখতে আসবে তখন তোমরা তাদেরকে বলবা, দেখো জাদুবিদ্যা শিখলে তোমাদের ঈমান থাকবে না, এটাকে বলে দিবা। এরপরেও যদি কেউ শিখে তাহলে ফেল, আর যদি ফেরেশতারা বলার পরে না শিখে তাহলে পাস। এই পরীক্ষার জন্য আল্লাহ বলতে এই 2 ফেরেশতাকে পাঠাইছে। তো তারা তো জানছে ভালো করে যে এই হারুন মারুন ভালো জাদুবিদ্যা জানে, সব জাদু জানে। তো তারা বিশেষ জাদু শিক্ষক কোনটা জানেন? যে জাদু বিদ্যা দিয়া স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়, এটা শিখত। এই জাদুটাই তারা শিখত, বেশি বেশি শিখতই না। যে মন্ত্র পড়লে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না, এখন দেখেন এগুলো করে, কিন্তু জাদু জাদু করে না। কারণ সঙ্গে যদি বিয়ে সাথে হয়, জাদু করে এই বিবাহ যেন নষ্ট হয়ে যায়, দুজনের মধ্যে যেন মোটামুটি না হয়, এরকম জাদু করে। ওই ইহুদিরা আরব মারব এই ফেরেশতা 2 জনের কাছে যাইতো, আমাদেরকে জাদু শেখান। তো ফেরেশতা 2 জন তো আসতেন পরীক্ষার জন্য। তো ওনারা বলতে দেখো জাদু শিখলে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরও তারা বলতো না, আমাদেরকে শিখাইতে হবে, ঈমান থাকলে থাক, না থাকলে না থাক, শেখান। তো ফেরেশতা বলতো যে এইটা হলো মন্ত্র, এই মন্ত্র পড়লে তোমরা যেটা করতে চাও তাহলে করতে পারবা। তো তারা ওই মন্ত্র শিখতো, শিখে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। এটা তো ফেরেশতাদের কোনো দোষ না, কারণ আল্লাহ পাক তাদেরকে পরীক্ষার জন্য পড়াইছে যে কে শিখে আর কে শিখে না। যে শিখবে না সে আল্লাহর হুকুম মানলো, আর যে শিখলো সে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলো। তো আল্লাহ পাক এই জন্য এই পরীক্ষার জন্য পড়াইছে। জাদু শেখার ওই সময় 2টা পদ্ধতি ছিল। একটা ছিল দুষ্ট জিনদের থেকে জাদু শিখলো, আর সুলাইমান আলাইহিস সালামের জামানায় জিনেরা তো সুলাইমান আলাইহিস সালামের শিখানোর পাশেই থাকতো, আশেপাশে একসাথেই চলাফেরা। মানুষও যেখানে থাকতো জিনেরাও কি ওই জায়গায় থাকতো। এই দুষ্ট জিনদের থেকে শিখতো। এখনো তো দেখেন না মানুষ যে জিন হাজির করে বিভিন্ন হাজির করে, ওদের থেকেও কিছু শিখে। এই 2 পদ্ধতিতে জাদু শিখতো। আল্লাহ পাক এই কথাই বলছেন। আরেকটা দুষ্টামি করতে রাখি, দেখেন এরা শিখতো শয়তানদের থেকে আর আরব মারদের কাছে, আর সারা এলাকায় প্রচার করতো কি জানেন? যে এই জাদু আমরা শিখছি সুলাইমানের কাছ থেকে। প্রচার করতো কার কথা? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। তিনি কি জাদু শিখানো এই কুফরি কাজ কি তিনি করতে পারেন? কিন্তু তারা প্রচার করতো যে আমরা এই জাদু শিখেছি সুলাইমানের কাছে। অনেক বড় জাদুকর, এবং এই জাদুবিদ্যার মাধ্যমে মূলত সারা এই পৃথিবী তিনি পরিচালনা করতেছে। এরা প্রচার করতে চান। হ্যাঁ, এমনকি এই দুষ্ট শয়তানেরা এক সময় সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকে তারা কিছুদিনের জন্য কেড়ে নিয়েছিল। কিছুদিনের জন্য
এটা আরেকটা ওকে আছে, কিছুদিনের জন্য কেড়ে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের অনেকগুলা স্ত্রী ছিল, সব কিন্তু বলে দিচ্ছে। একজনের ওনার একটা আল্লাহ পাকে একটা আংটি দিয়েছে, না এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা আংটি ছিল। ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছেন যে মা সুলাইমা নামুল সারওয়ারি সুদমতি আয়াত খাতেমাস দেও বলি, যে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে বিশাল আদর্শ দিয়েছিলেন আর একটা আংটি দিয়েছিলেন। ওই আংটি তিনি যখন হাতে পড়তেন, দেও পরি যত কিছু আছে সব সামনে গিয়ে হাজির। কে বলতো আমরা আপনার সামনে উপস্থিত, আপনি আমাদেরকে যা আদেশ করবেন আমরা মানা করে দেবেন, সব অনুগত হয়ে যাবে। তবে এই আংটি তিনি এস্তেঞ্জাখানায় যখন ঘুরতেন তখন এটা পড়তেন না, পরিধান করে বলতেন না। বাহিরে ওনার এক বিশ্বস্ত স্ত্রীর কাছে রেখে যেতেন। তো নিয়ম অনুযায়ী স্ত্রীর কাছে রেখে চলে গেছেন। এক শয়তান সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে উনি এসে বলতেছে, দাও আংটিটা দিয়ে দিলাম তোমাকে, আংটিটা দিয়ে দাও। ওনার স্ত্রী তো মনে করেছে যে আমার স্বামী তো আংটি চাইতেছে, দিয়ে দিচ্ছে। বাস উনি গিয়ে তো যখনই আংটি পরিধান করছে তখন সবাই এই শয়তানের অনুগত হয়ে গেছে। আসল সুলাইমান আলাইহিস সালাম এস্তেঞ্জা থেকে বের হয়ে আংটি চাইতেছে, আংটি তো আমি দিয়ে দিচ্ছি, আংটি আমি আগে দিব। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, বুঝতে পারছেন যে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এই ঘটনাটা বলার কথা না। এরপরে আল্লাহ পাক আবার তাকে রাজত্ব ফিরিয়ে দিয়েছে। এই যে মাঝখানের সময়টা আছে না, যে কয়েকদিনের জন্য এই শয়তানের যে রাজত্বের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি করলো, এই সময় জাদুবিদ্যার কিছু কিতাব পুস্তিকা, এই পুস্তিকা গুলো সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচে পুঁতে রেখে আবার যখন সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব ফিরে পেয়েছেন, তখন এই শয়তানগুলো প্রচার করতো যে সুলাইমান আলাইহিস সালাম মূলত জাদুবিদ্যার দ্বারাই এই সারা পৃথিবী রাজত্ব করতেছেন। তোমরা যদি দেখতে চাও তাহলে সিংহাসনের নিচে খনন করে দেখো, এখানে জাদুবিদ্যার বই পুস্তকে পড়া এখানে আছে। এটা প্রচার করত এই শয়তান। আল্লাহ তাআলা তাদের এই অপকর্মের কথা এই ইহুদিদের, যে তারা সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারেও এই কুফরির নিসবত তাদের দিয়েছিল, তারা অপবাদ দিয়েছিল। আল্লাহ পাক তাদের কথা বলছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। তারা সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের সময় তারা শয়তান তাদের সামনে যে জিনিস পাঠ করে শোনাতো সেটা চর্চা শুরু করে দিয়েছিল। কি পাঠ করে শোনাতো? জাদুর মন্ত্র, এগুলা পাঠ করে শোনাতো। এটা তো প্রিয় ভাইরা, তাদের এই উপকর্ম জাদু। এই জাদু এটা খুবই, সুতরাং জাদু কোন মানুষের জন্য, বিশেষ করে কোন মুসলমানের জন্য জাদুর সঙ্গে সম্পৃক্ত হওয়া এটা অত্যন্ত বর্ণিত এবং হারাম কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই আয়াত অনেক লম্বা, আজকের আলোচনা অনেক বেশি হয়ে গেছে, এটা শেষ করতে অনেক সময় লাগবে। সুতরাং আজকের সাথে পারছি না, ইনশাআল্লাহ আগামী জুমায় এখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে